ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে নিজেদের জনপ্রিয়তা বাড়াতে তৎপর গেরুয়া শিবির। তবে কর্ণাটকে কংগ্রেস সহ প্রাদেশিক দলগুলোর সঙ্গে মোদির দল দৌড়ে পেরে উঠতে পারছে না। এমন বাস্তবতার মধ্যেই বিজেপি তথা এনডিএ জোটের অন্যতম শরিক জেডিএসের সংসদ সদস্য প্রজ্জ্বল রাভান্নার নারী কেলেঙ্কারির ভিডিও ভাইরাল হয়েছে। কর্ণাটকের হাসান লোকসভায় এবার লড়ছিলেন বিদায়ী এই সাংসদ। তবে কদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় ৩,০০০ যৌন হয়রানিমূলক ভিডিও ফাঁস হয়। সোমবার এ বিষয়ে একটি মামলা হওয়ায় কংগ্রেস পরিচালিত কর্ণাটকের রাজ্য সরকার স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি গঠন করে তা তদন্ত শুরু করে। এরপরই প্রজ্জ্বলকে দল থেকে বহিষ্কার করে জেডিএস। ভারতীয় গণমাধ্যমের খবর, বহিষ্কারের আগেই দেশ ছাড়েন যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত তরুণ এই সংসদ সদস্য। ভোটের আগে এই ইস্যুতে বিরোধীরাও সরব হয়েছে বিজেপির বিরুদ্ধে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। জোট শরিক জেডিএস সাংসদের এমন কুকীর্তিতে দেশের শাসক জোট এনডিএও যে চরম অস্বস্তিতে রয়েছে তা পরিষ্কার হয়ে যায় জোটের বড় দল বিজেপির শীর্ষ নেতা অমিত শাহর মন্তব্যে। মঙ্গলবার একটি অনুষ্ঠানে অমিত শাহ বলেন, নারী নির্যাতনকারী যেই হোক না কেন কোনো ছাড় দেয়া হবে না, তাকে দৃষ্টান্তমূলক সাজাও পেতে হবে। জেডিএস গেল বছরই এনডিএ জোটে যোগ দিয়ে 18তম লোকসভা নির্বাচনে অংশ নিচ্ছে। স্বাভাবিকভাবেই বিজেপি যেখানে 400 আসন জেতার স্বপ্ন নিয়ে সরকার গড়ার ডাক দিয়েছে, সেখানে বিরোধীদের কাছে তাদের জোট সঙ্গী প্রজ্জ্বল রাভান্নারের এমন যৌন কেলেঙ্কারির ঘটনা বিজেপি বিরোধী প্রচারে বাড়তি হাওয়া দেবে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।